হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে একটু দেশি রান্না করার ইচ্ছা হলো, তো এই জন্য এখানে আমি ডাল বসিয়ে দিলাম আর রান্না করব ডালের সাথে ভাত দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস। সো আমি গরুর মাংসটা রান্না শুরু করি। এই মাংসটাকে আগে একটু ভেজে নিতে হবে, সেজন্য আমি একটুখানি বেশি তেল দিলাম। তেলের মধ্যে প্রথমে রসুনটাকে একটু ভেজে নিব। রসুন হালকা কালার হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিই। সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করলো, তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিব পেঁয়াজ আর রসুন একসাথে। দিয়ে দিব একটু লবণ, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ছিটায় না। পেঁয়াজ একটুখানি যখন হয়ে আসতে শুরু করবে, আমি তখন গরুর মাংসটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব একটু জিঞ্জার। গরুর মাংস অবশ্যই আদা রসুন দুইটাই লাগে, আমার যেহেতু আদা ফ্রেশটা নাই, পাউডারটা দিলাম। করে জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়াও দিয়ে দিব। এই হচ্ছে জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া, লবণ তো আগেই দিলাম। এগুলো দিয়ে ভালো মতো ভাজতে থাকবো। আর খুব সামান্য একটুখানি হলুদ দিব, বেশি না, একটুখানি হলুদ আর লাল মরিচের গুঁড়াটা একটু দিব, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। মাংস একদম ভাজা ভাজা হলো, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কালারটা খুব সুন্দর আসছে, আরও সুন্দর কালার হবে, আর একটু পরে আমি দেখাচ্ছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে ডালের পানিও একটু মনে হয় কমে আসছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি ডালে। এখন ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে দিব, 20 মিনিটের মতো সিদ্ধ হবে। একটু তেলে কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে ডালটাকে বাগা দিব। একদম অল্প তেলে, যেহেতু পেঁয়াজ ভাজা, আমি আগেই দিয়ে দিচ্ছি, এটা এরপরে কালো হয়ে যাবে। তৈরি হয়ে গেল ডাল। আমি বেশ কয়েকবার এসে নাড়া দিয়ে গেছি এর মধ্যে, তো মাংসটা প্রায় সিদ্ধ, পানিও কাঁচায় আসছে, টানায় আসছে। আমি এর মধ্যে একটু পেঁয়াজ ছেড়ে দিলাম আর কয়েকটা টমেটো, এগুলো এভাবে জাস্ট উল্টা করে দিয়ে রাখবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে উপরের খোসা আমি সরাই ফেলবো। এভাবে দিয়ে আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আচ্ছা, এবার টমেটোর হয়ে গেল। আচ্ছা, আর একটা কিছু নিয়ে নিই। সো টমেটোর এই খোসাগুলোকে সরাই ফেলবো এভাবে করে, নাহলে এটা থাকতেও পারে, না থাকলে বেটার, মুখে লাগে না, মানে দেখতেও সুন্দর লাগে তাহলে আর কি। টমেটোর জুসটা খালি যাবে, আমি যেভাবে করে খোসাগুলো সরাই ফেলবো। এখন টমেটোগুলোকে একটু ভর্তা ভর্তা করে জাস্ট এটাকে নাড়ায় হয়ে গেল। আমি কতক্ষণ জাস্ট ঢেকে রাখবো, তারপরে আবার বাকি মশলাগুলো দিয়ে আর একটুখানি রান্না করবো, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি একটুখানি দিব চিনি, আর চিনির সাথে দিব একটু দই। এটা একটু ফেটে নিব। আর একটু অ্যাড করব বেরেস্তা।
এই আমার গরুর মাংস কমপ্লিট, সুন্দর রং, অসাধারণ ফ্লেভার, এর সাথে ডাল। অনেক দিন পর আজকে ভাত রান্না করলাম, এই যে ভাত, আর এটার সাথে একটু রায়তা টাইপের, এটা টার্কিশ একটা হার্বস দিয়ে বানাই, আমার মজা লাগে খেতে। তো এইসব হচ্ছে আজকের আমার ডিনার। মজা মজা বিফ দিয়ে ডাল ভাত আর দই। তো আজকে এই পর্যন্তই থাকলো, আমি এখন খাবো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।